আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য রোগী এমন রয়েছে যাদের নাক দিয়ে অনবরত রক্ত বের হতেই থাকে কোনো কারণ ব্যতীত। এমন একটা রোগ আছে, অবশ্যই এটাকে নকসির বলা হয়, অথবা যে কোনো কারণে কারো নাক দিয়ে যদি লাগাতারভাবে ধারাবাহিকভাবে অনবরত রক্ত বাহির হতে থাকে, এর জন্য ঔষধ না খেয়ে কোরআনিভাবে কোনো আমল, কোনো চিকিৎসা আছে কিনা অনেকেই জিজ্ঞেস করে থাকেন। হ্যাঁ ভাই, অবশ্যই আছে। প্রথমত একটি চিকিৎসা হচ্ছে, কোনো লোকের নাক দিয়ে যদি রক্ত বের হতে থাকে অতি তাড়াতাড়ি দ্রুত বিসমিল্লাহ সহ 3 বার সূরাতুল ফাতিহা পাঠ করে ওই ব্যক্তির নাকে যদি ফুঁ দেওয়া যায়, দম করা যায়, ইনশাআল্লাহ সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে। এক। দ্বিতীয় নাম্বার তদবির হচ্ছে, যদি কোনো লোকের নাক দিয়ে রক্ত বের হতেই থাকে অথবা 1 দিন 2 দিন 3 দিন সপ্তাহ লাগাতার বাহির হতেই থাকে, তাদের জন্য চিকিৎসা হচ্ছে সূরাতুল হুদের 44 নং আয়াত জাফরান কালি দিয়ে তার কপালের মধ্যে, রোগীর কপালের মধ্যে যদি লিখে দেওয়া যায়, দৈনিক 3 বার করে 3 দিন, দৈনিক 3 বার করে লাগাতারে 3 দিন নাক দিয়ে রক্ত পড়া রোগীর কপালের মধ্যে যদি জাফরান কালি দিয়ে লিখে দেওয়া যায়, ইনশাআল্লাহ চিরদিনের জন্য সেই ব্যক্তির নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। অথবা সূরাতুল হুদের 44 নং আয়াত একটি পবিত্র সাদা কাপড়ে জাফরান কালি দিয়ে লিখে নাক দিয়ে রক্ত পড়া রোগীর সিনার মধ্যে অর্থাৎ বাহুর মধ্যে, হাতের মধ্যে যদি বেঁধে দেওয়া যায়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ নাক দিয়ে রক্ত পড়া সেরে যাবে, সুস্থ হয়ে যাবে। এই আমলগুলো রোগী চাইলে নিজেও করতে পারবে, অথবা রোগী করতে না পারলে অন্য কেউ করে রোগীর নাকে ফুঁ দিলে অথবা কপালে লিখে দিলে তখনও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হবে। এমন অসংখ্য আপনার কোরআনি চিকিৎসা আমি দৈনিক আপলোড করে থাকি। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, মুসলিম টিভি 99, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা ফেসবুকে দেখে থাকেন, আমার পেজটি ফলো করে লাইক কমেন্টস শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।